আসছো তোমরা? জি স্যার, কি বলবেন বলেন। একটা ব্যাড নিউজ আছে। জি স্যার, বলুন। কালকে থেকে তোমাদের আর কাজে আসা লাগবে না। মানে কি স্যার, আপনি কি বলতেছেন? হুটহাট করে কালকে থেকে কাজ আসার দরকার নেই মানে? স্যার বুঝলাম না, কোনো নোটিশ ছাড়া স্যার আপনি তো আমাকে বের করে দিতে পারেন না। আরে আমি বলছি তো রিল্যাক্স, আমাকে একটু বলতে দাও, তারপরে তুমি বলো। স্যার রিল্যাক্স কি করে থাকবো স্যার? আপনি সকালবেলা এসে বলতেছেন কালকে থেকে কাজ আসার দরকার নেই স্যার। আমাদের তো ফ্যামিলি আছে স্যার, আমরা কিভাবে চলবো বলুন স্যার? তবে তোমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে আমি 2 মাসের স্যালারি পাঠিয়ে দিয়েছি। তোমরা অ্যাকাউন্ট চেক করলেই জানতে পারবে। তোমরা তো জানো প্রায় দীর্ঘদিন যাবৎ আমার ওয়াইফের সাথে আমার একটা ডিভোর্সের মামলা ছিল। সেই মামলাটাতে লাস্ট রায় আমি হেরে গেছি এবং হারার ফলে তাকে আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি দিয়ে দেওয়া লাগছে। এমনকি শেষ পর্যন্ত যে 50 লক্ষ টাকা তাকে আমার দিতে হবে, আমার এই রেস্টুরেন্টেও আমার বিক্রি করে দেওয়া লাগছে। কিন্তু স্যার এই রেস্টুরেন্টটা বিক্রি করে দিলে স্যার আপনি কি করবেন? ব্যাপারটা হচ্ছে কি জানো মুন্না, পুরুষ মানুষ তো, উপরওয়ালা যতদিন এই 2 হাত দিয়েছেন কিছু না কিছু করে চলতে পারবো। আমি খুব শূন্য থেকে উঠে আসা একটা ছেলে। আজকে আমার রেস্টুরেন্ট দেখছো, আমার যে চেইন বিজনেস, যে আধিপত্য, যেই সম্ভ্রম তোমরা দেখছো, সবকিছু তিলে 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 করে করা। মাটি থেকে যেহেতু উঠে এসেছি, শিকড় আমার মজবুত। আর যদি একান্তই কিছু না পারি, আমার সেই পুরনো ছোট্ট একটা চায়ের দোকান, অল্প কিছু কাস্টমার, তাদেরকে খুশি করে আমার পেট চলে যাবে। ভালো থেকো। হ্যাঁ ভাই, আইতাছি। এই যে কাকা, আপনার চা। মুন্না? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি এই জায়গায়? স্যার আপনারে ফলো করতে করতে চলে এলাম স্যার। আমারে ফলো করতে করতে আইছো মানে? হ স্যার। আচ্ছা চলো বসো, আসো। আরে আসো, বসো। কি অবস্থা তোমার? কও। স্যার আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। স্যার আপনার কি অবস্থা? আমি তো আছি আল্লাহর রহমতে এই দোকানটা নিয়ে। স্যার আমি এলাম স্যার আপনার লগে কাম করার লাগে। আমার কাছে কামের জন্য? আরে আমার কি আর সে আগের দিন আছে? আগের আমার ব্যবসা রেস্টুরেন্ট সেইগুলা তো আর নাই। তোমারে আমি এই ছোট্ট চায়ের দোকানে কই কাম দিব? স্যার কি কোন স্যার, কর্মচারী লাগবে না মানে? স্যার কর্মচারী তো অবশ্যই লাগবে স্যার। আমি তো দেখতেছি স্যার আপনার জন্য কর্মচারী লাগে। এই যে মনে করেন স্যার আপনি চা বানাইলেন, চাটা আমি লয়ে মেসে দিলাম, আপনার কষ্ট করে দেওয়া লাগবে না স্যার। কিন্তু স্যার রাহেন না আপনার লগে স্যার আমারে। না, একটা কথা কই কি, কর্মচারী লাগে এটা কথা সত্য, কিন্তু কর্মচারী রাখার মতন ইনকাম তো আমার নাই। একটা কর্মচারী রাখলে এই চায়ের দোকানের কয় টাকাই বা লাভ হয়? আমার সংসারে টাইনা টিন্না চলে, সেই জায়গায় আমি যে একটা কর্মচারীর বেতন দিব সেই সুযোগটা তো আমার নাই। স্যার আপনি যা দিবেন স্যার তাতে হইব। আমি শুধু স্যার আপনার লগে থাকতে চাই স্যার, না দিলে কোনো সমস্যা নেই স্যার। আমি তো কইলাম স্যার আমি শুধু আপনার লগে স্যার কাম করতে চাই, যে কোনো কাম হোক স্যার, কোনো সমস্যা নেই। এটা তুমি কোন ধরনের কথা কও? আমার এই জায়গায় অল্প করে টাকা দিয়ে তোমার পোষবো? আমি তোমার কয় টাকা এভাবে বেতন দিতে পারবো? আর তুমি যে বলতেছো টাকা পয়সা লাগবে না, ধরো আমি যদি তোমার বেতন না দিই, দেখো মুন্না, তোমার এখনো বুঝাই, তুমি সব পাগলামি বাদ দাও। তোমার একটা কথা কই, তুমি একটা কোম্পানিতে সিভি ড্রপ করো, তোমার তো যে কোনো জায়গায় চাকরি হয়ে যাবে। স্যার অনেক জায়গায় চেষ্টা করছি স্যার, আপনার কি মনে হয় কোনো জায়গায় যাই নাই স্যার? অনেক জায়গায় কাজে লেগে গেছিলাম স্যার, কিন্তু স্যার আপনার মতো সম্মান স্যার কেউ করে নাই স্যার। আপনার মতো সম্মান যদি কেউ করতো স্যার, আপনার মতো যদি কেউ ভালোবাসতো স্যার, তাহলে কাজ ছেড়ে কখনোই আইতাম না। এই 6 মাসে অনেক জায়গায় সিভি ড্রপ করছি স্যার, মন মতো কাউরে পাইনি স্যার। আপনার মনে আছে আপনি আমি কইছিলাম আমার 20 বিঘা জমি আছে, বাপে দিয়ে গেছিল। আমি যখন আপনার ওই জায়গায় কামে জয়েন করি, আমি চাইলে কিন্তু এই 20 বিঘা জমি বেচে ভালো একটা রেস্টুরেন্ট দিতে পারতাম, যেহেতু আমার স্যার অভিজ্ঞতা ছিল। কিন্তু আমি কিন্তু দিইনি, কারণ আমি চিন্তা করছি আমি যদি একটা রেস্টুরেন্ট দিই আমি নিজেই স্যার হয়ে যাবো। আপনার মতো একটা স্যার তো আমি পাবো না, যার আত্মা সবসময় মাথার উপরে থাকবো, যে আমার সব কিছু শিখাইবো, কোনটা ভালো কোনটা মন্দ কোনটা খারাপ, মানুষের সাথে কেমনে ভালোবাসা কথা কইতে হয়, মানুষকে কেমনে স্নেহ করতে হয়, কেমনে ব্যবসা করতে হয়। আপনি তো স্যার কখনো আমাকে কর্মচারী মনে করেন নাই। এই কথা শুধু স্যার আমি একা না,
রেস্টুরেন্টের প্রত্যেকটা কর্মচারী কইতো আপনি মালিক না, আপনি আপন বড় ভাইয়ের মতো, কারণ আপনি আমাকে সবসময় নিজের ফ্যামিলির মতোই দেখতেন। স্যার আপনার মনে আছে আমার বড় যখন অসুস্থ ছিল, আমি কিন্তু স্যার 21 দিন আসিনি রেস্টুরেন্টে। আপনি কিন্তু স্যার আমার একটা টাকাও কাটেন নাই, আমার কিন্তু পুরো টাকাও দিছিলেন, ঈদের বোনাসটা বলতে দিছিলেন স্যার। আপনার মতো ভালো মানুষ স্যার এই যুগে আমি পাবো না স্যার। আমার শুধু একটাই আবদার, আপনার এই যাত্রায় আমার আপনার সফর সঙ্গী হিসেবে রাখেন। না, এইটা সত্য যে আমি কখনো আমার কর্মচারীদের কর্মচারী ভাবি নাই। আবার এইটাও সত্য অনেকে এই কথা মনেও রাখে না। তুমি আমার অনেক প্রশংসা করলা, বস হিসাবে আমি অনেক ভালো ছিলাম। দুইটা কথা আমারও কইতে হয়। তুমি যেই যে আমারে খুঁজা বাইর করছো, আইসা বলছো, একটা মানুষের মধ্যে অনেক বড় মন মানসিকতা না থাকলে না মুন্না এই কাজটা কেউ করে না। ভালো জিনিসের মূল্যায়ন দেওয়ার জন্য তার আগে ভালো হইতে হয়। তুমি একটা ভালো মানুষ দেখায় আমার ওই দুই একটা ভালো গুণের মূল্যায়ন দিছো। একটা কথা বলি কি মুন্না, এর আগে আমার চায়ের দোকান থেকে রেস্টুরেন্ট দিতে 6 বছর সময় লাগছে। তোমার মতন ভালো মানুষ যদি আমার লগে থাকে তাইলে আমার বিশ্বাস আগামী 1 বছরের মধ্যে আমরা আবার রেস্টুরেন্ট দাঁড় করাইতে পারবো। কি কও? স্যার অত শত কথা তো আমি বুঝি না, আমি শুধু এতটুকুই জানি মানুষের বিপদে তার পাশে দাঁড়ানোই হয়েছে মানুষ হিসেবে আমার কর্তব্য। এই জায়গায় টাকা পয়সা মুখ্য বিষয় না। আর স্যার আপনি যেহেতু এর আগে চায়ের দোকান থেকে রেস্টুরেন্ট দিতে পারছেন, আপনি চাইলে কিন্তু স্যার আবার পারবেন স্যার। শুধু আমার আপনার সাথে রাখেন, না করেন না স্যার। এই ভাইয়া, এটা চা দাও না। স্যার চাটা আমি দিই।